नमस्कार बंधुरा आमी सुभाष मुखार्जी हर्टिकालचार फार्म থেকে বলছি। বন্ধুরা যারা আপনারা আমাদের নার্সারিতে আসেন বা যারা ডেলিভারিতে চায়না ডল গাছটা নিয়েছেন, দেখুন চায়না ডলের ফুলটা দেখাবো বলে আজকে এই ভিডিওটা। দেখুন বন্ধুরা, এই ধরুন ফুলগুলো এসছে। আরও একটা দুটো গাছে একটু ফুলটা দেখাই। না, ফুলটা কোনো গন্ধ সেরকম নেই। তো বন্ধুরা, এই যে চায়না ডল দেখছেন আপনারা, একদম ঘরের ভিতরে রাখুন, যত অন্ধকারে রাখবেন চলবে, একটু আলোতে রাখবেন সেখানেও চলবে, কিন্তু এরা রোদ পছন্দ করবে না, কটকটে রোদ একদম পছন্দ করবে না। আমরা যারা ইনডোর প্ল্যান্টস পছন্দ করি, বা ধরুন সিঁড়ির ল্যান্ডিং এরিয়াতে, কিংবা ধরুন ব্যালকনিতে, কিংবা ধরুন আমরা ঘরের ভিতরে বা আমাদের অফিসের ভিতরে যদি চায়না ডল রাখি খুব ভালো লাগবে। এদের পাতাগুলো দেখুন, যেন মনে হচ্ছে মোম পালিশ করা, খুব সুন্দর এদের পাতা, আর খুব হার্ডি গাছ। এদের পাতাতে কোনো রকম দাগ হয় না, পাতাতে কোনো রকম মাইটস বা এইসব কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। জল কিন্তু এরা প্রচুর চায়, কারণ যেহেতু পাতা প্রচুর, জলও প্রচুর চায়। আপনারা আপনাদের ইচ্ছা মতো এর হাইটটাকে মেনটেন করতে পারেন। যদি আপনার এই মাথাগুলোকে একটু কেটে দেন, মাথাগুলোকে যদি প্রুনিং করে দেন, তাহলে গাছ বুশি হবে। যদি মনে করেন যে না, মাথাগুলো কাটবো না, ওই আমার যেমন আছে বড় বড় গাছ, সেরকম বড় বড় হয়ে যাবে। যত বড় হবে তত তার টবের সাইজটাও চেঞ্জ করতে হবে। বন্ধুরা, একে আপনারা মিশ্র খাবার ব্যবহার করতে পারেন, মাঝে মধ্যে একটু ভিটামিন স্প্রে করতে পারেন। ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইড সেরকম কিছু লাগে না। আপনার গাছের, আপনার আরও যেসব গাছ আছে সেগুলোতে যখন আপনারা ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, সেই সময় এই চায়না ডলেও একটু ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইড স্প্রে করে দিলেন। প্রত্যেক মাসে বা 45 দিনে একবার, খুব বেশি হলে 5 থেকে 7 গ্রাম মিশ্র খাবার ব্যবহার করুন, তাতেই এর হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, জলটা কিন্তু ডেলি দিতে হবে। জলটা বেশি দিলেই গাছ ভালো থাকবে। একটা কাজ করা যেতে পারে, ধরুন আমরা এই যে গাছটাকে যদি আমরা ঘরে রাখি, নিচে একটা প্লেট যদি ব্যবহার করি, তাহলে উপরে যে জলটা দিলাম সেই জলটা প্লেটে চলে আসলো, আর সারাদিনের যে জলটা নিচে প্লেটে চলে আসছে সেই জলটাই ওরা আবার ব্যাক করে তুলে নেবে। তো বন্ধুরা, আমরা এইভাবে না এইসব গাছগুলো করতে পারি। চায়না ডল খুবই সুন্দর গাছ। আর চায়না ডল যবে থেকে এসছে তবে থেকে এরিকার কিন্তু বিক্রি বন্ধ হয়ে গেছে প্রায়। এরিকা সবাই খুব একটা চাইছে না। চায়না ডল এত সুন্দর গাছ, আর একবার কিনবেন তো চলতেই থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে চায়না ডল একদম অযত্নের গাছ, এর কোনো তেল লাগে না, সার লাগে না, কোনো যত্ন লাগে না। আর এর গ্লেজটা দেখুন কি সুন্দর, একদম পুরো গ্রিন, মানে পুরো গ্রিন, পুরো কচি কলা পাতার মতো পাতাগুলো, নতুন পাতাগুলো। আবার এরিকা যেরকম মরে যায়, পাতা হলুদ হয়ে যায়, এটারও তো তার কোনো ব্যাপার নেই। এরিকা সিজন ওয়াইজ পাতা খারাপ হয়, পাতায় কালো কালো স্পট আসে, এতে সেই সব কিচ্ছু হয় না। তো বন্ধুরা, যারা আমরা ঘরে একটু সবুজ গাছ রাখতে ভালোবাসি, যারা যত্ন করার মতো সময় নেই, অবশ্যই চায়না ডল আমরা রাখতে পারি। তো বন্ধুরা, আমাদের ঘরের ভিতরে আরও একটা গাছ অ্যাড হয়ে গেল, চায়না ডল। সবাই এই গাছটা রাখুন, দেখবেন ভালো লাগবে। আর ডেলি একবার একটু জল দিয়ে দেবেন, তাতেই হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের তো হোম ডেলিভারি যেরকম চলছে, তার সাথে কুরিয়ারও চলছে। কিন্তু নার্সারিতে এসে গাছ কিনুন, দেখে গাছ কিনুন, তার অভিজ্ঞতা একটা সম্পূর্ণ আলাদা। তাছাড়া নার্সারিতে আসলে আমরা কি করি, আপনাদেরকে যতটা সম্ভব আমরা গাছের কি ধরনের পরিবেশ হলে ভালো হয়, কি মাটি হলে ভালো হয়, আমরা সেই সব গাইডগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিই। আর আপনারা আমাদের নার্সারিতে আসলে বুঝতে পারবেন, বা যারা রেগুলার আসেন আপনারা তো জানেন যে আমাদের গাছের ইনডোর সয়েলের মাটি আলাদা হয়, নর্মাল গাছের মাটি আলাদা হয়, ফল গাছের মাটি আলাদা হয়। তাছাড়া যে গাছ যে জায়গা থাকতে ভালোবাসে, আমরা তাদেরকে সেই রকম পরিবেশে রাখার চেষ্টা করি। আমাদের গাছগুলো সেই রকম পরিবেশেই রাখা থাকে, যাতে করে আপনাদের কাছে যে কোনো ডিস্টার্ব না হয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন।